এনসিপির বিরুদ্ধে বলেন, বিএনপির বিরুদ্ধে বলেন, যতগুলি ক্রিয়াশীল রাজনৈতিক দল বলেন, তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে কিছু আছে। যেটা বলছি যে সব রাজনৈতিক দলের দুষ্কৃতিকারী আর চাঁদাবাজ রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। চাঁদাবাজের কথা বলছেন, দুষ্কৃতিকারীদের কথা বলছেন, এদের কোনো রাজনৈতিক পরিচয় বাংলাদেশে আছে বিদায় আমার জানা নেই। আজকেও জামাতে দেখলাম যে নওগাঁর এক আমিরকে ধর্ষণের বা অশ্লীলতা হানির চেষ্টার জন্য বহিষ্কার করা হয়েছে। একজন নিয়োগের জন্য আপনি সই নকল করে, টিউনু সাহেবের সই নকল করে নিয়োগ নিয়েছেন, সেই জন্য আরেক উপজেলা আমিরও বহিষ্কার হয়েছে। চাঁদাবাজির অভিযোগ এনসিপির বিরুদ্ধে বলেন, বিএনপির বিরুদ্ধে বলেন, যতগুলি ক্রিয়াশীল রাজনৈতিক দল বলেন, তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে কিছু আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটা প্রশ্রয় দিচ্ছে না। তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে, আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে, প্রচলিত আইনে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, সে ব্যাপারেও বিএনপি সহযোগিতা করছে। এবং ধরেন একটা রাজনৈতিক দলের এর বাইরে বেশি কিছু করার নেই, অর্থাৎ কাউকে ডিফেন্ড করছে না। এবং আপনি যদি এটাও দেখেন যে যে সমস্ত জায়গায় অভিযোগগুলি আসছে, খুব দ্রুত বিএনপি কিন্তু সেগুলির বিরুদ্ধে ইনিশিয়েটিভ নিচ্ছে। তো আশা করছি যে যে দুষ্কৃতকারীগুলি ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, বহিষ্কার করা হয়েছে। যারা বিএনপিতে এখন আছে তারা আর এই সাহস দেখানোর সুযোগ পাবে না, এবং দলে চাঁদাবাজের আশ্রয় থেকে রাজনীতি করার সুযোগ থাকছে না, এটা বিএনপি নিশ্চিত করে। এত মানুষ বহিষ্কার করতে হচ্ছে, তাহলে কি দলের নিম্ন পর্যায়ে যারা যুক্ত হয়েছেন বা নতুন করে যুক্ত হচ্ছেন তারা দলের নিয়ন্ত্রণের মধ্যে থাকছেন না? তারা কথা শুনছেন না? নিয়ন্ত্রণের মধ্যে থাকছেন, কিন্তু বিষয়টা হচ্ছে বিএনপির বিস্তৃতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এমনভাবে যুক্ত। এটা তো আমজনতার রাজনৈতিক দল, এটা কিন্তু কোনো বিশেষ শ্রেণীর মানুষের রাজনৈতিক দল না, যার ফলে এই মেসেজগুলি সঠিকভাবে পৌঁছানো। অথবা ধরেন আপনি যদি বলেন গত 17 বছরে 60 লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তাহলে দলটার আয়তনটা কত, মানে সংখ্যাটা কত? 1,60,000-এর মতো মামলা তারা ফেস করেছে, নিধন হয়েছে, গুমের শিকার হয়েছে, এলাকা থেকে বিতাড়িত হয়েছে, বাড়ি ঘরে ব্যাক করতে পারেনি, নিজের সম্পদ দখল হয়েছে। এই রকমের একটা প্রতিকূল অবস্থা 17 বছর পার করার ফলে বিএনপির অনেক নেতা কর্মী আছে, তাদের মধ্যে ধরেন প্রতিহিংসা আছে, তাদের মধ্যে রাগ ক্ষোভ বিরাগ আছে। কোনো সময় এর ঊর্ধ্বতর মানুষরা কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কিন্তু আমি আপনাকে যেটা বলছি যে সব রাজনৈতিক দলের দুষ্কৃতিকারী আর চাঁদাবাজ রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। বিএনপি তাদের কোনো ওই পরিচয় দিতে চায় না এবং দলে রাখতে চায় না। যতটা জানা যাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, বাকিটা যতগুলি আসবে তাদের জন্য নির্দয় ব্যবস্থা রয়েছে দলে, মানে শূন্য সহনীয় অবস্থা। দল কোনোভাবেই মেনে নিচ্ছে না, দলের কাছে অভিযোগ পৌঁছালে পরে বিচার হচ্ছে। অভিযোগ যাচাই শুধু কি বহিষ্কার করাই বিচার, নাকি আপনি মনে করেন যে এদেরকে সরকারের আইনের আওতায় আনা উচিত ছিল? কেননা সরকার প্রচুর, আমরা দেখেছি, বলেছেন যে ভুয়া মামলা হয়েছে, যে মামলার কোনো ভিত্তি নাই, কিন্তু যারা সত্যি অপরাধ করছেন এদের কি আসলে বিচার নিশ্চিত করা যাচ্ছে? না, বিচার নিশ্চিত করা তো রাষ্ট্রের দায়িত্ব, আমাদের সহযোগিতা রয়েছে। আমরা তো কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না সেখানে তাকে প্রটেক্ট করছি না, এবং আমরা নিজেরাও মামলা দিয়ে অনেককে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দেওয়া হয়েছে। গণবিশ্ববিদ্যালয়ে নাকি একটা ভোট হয়েছে, সেখানে আপনাদের দল খুবই ভালো করে নাই, এটা কি আসলে সত্য? কারণ এটা মৌখিকভাবে শ্রুত। না, আমি